এমন অথর্ব ব্যক্তিকে আমাদের এখানে পাঠাবেন না যিনি শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে প্রস্তুত থাকেন না। রাষ্ট্র আমাদের কথা শুনতে চায় না, সেই মূলা ঝোলাবেন না। রাষ্ট্র আমাদেরকে বারবার তাদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিচ্ছেন। আমরা ঘোষণা দিয়েছি যদি 6 কলেজ তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি চায় তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি দিয়ে দেওয়া হোক। তবে তিতুমিরের দাবি সেই প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, এবং আমাদের এই দাবিতে আমরা অনড় থাকব। 72 ঘন্টার অধিক সময় পার হয়ে গিয়েছে আমাদের অনশনরত শিক্ষার্থীদের, এবং তাদের অবস্থা মোটেও ভালো নয়। আমাদের 4 জন তারা মেডিকেলে বেডে কাতরাচ্ছেন। এই দুঃখ আসলে কাকে বোঝাবো? এই দুঃখ বোঝানোর মতো ভাষা আসলে তিতুমিরের শিক্ষার্থীদের নেই। রাষ্ট্র আসলে কি চায় পরিষ্কার ভাবে বিষয়টা বলতে হবে আমাদেরকে। আজকে ঘোষণা ছিল বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি, অর্থাৎ ঢাকা উত্তর তিতুমিরের শিক্ষার্থীরা ব্লকেট করে দিবে। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন সন্ধ্যার পর থেকে মহাখালী পয়েন্ট এবং আমরা মাত্র গুলশান পয়েন্ট থেকে আসলাম, প্রত্যেকটি জায়গায় আমরা এই মেসেজটি দিতে চেয়েছি, আমরা জনদুর্ভোগ চাই না, আমরা জনভোগান্তি চাই না, কিন্তু রাষ্ট্র আমাদের কথা শুনতে চায় না। আপনারা যদি আলোচনা করতে না চান সরাসরি বলতে হবে আমরা আলোচনার জন্য প্রস্তুত নই। আবারও বলি, শব্দটি যদিও শুনতে ভালো লাগে না, সেই মূলা ঝোলাবেন না। সেই মূলা ঝোলানো আশ্বাস তিতুমিরের শিক্ষার্থীরা আর গ্রহণ করতে রাজি নয়। আপনারা মন্ত্রণালয় থেকে দায়িত্ববান একজনকে গত 2 দিন আগে একজনকে পাঠিয়েছিলেন, নাম বলবো না। তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষার্থীদের স্পন্দন শক্তি সম্পর্কে তার ধারণা নেই, শিক্ষার্থীদের পালস সম্পর্কে তার ধারণা নেই। তিনি কি বলেন? আগা নেই গোড়া নেই, যা ইচ্ছা তাই বলে যান। এভাবে নয়। আমরা চাই 24-এর বিপ্লবের পর সমস্ত প্রশাসনিক কাঠামো চেঞ্জ হয়েছে, সেখানে যারা বসেছেন তারা যোগ্য ব্যক্তি। এমন অথর্ব ব্যক্তিকে আমাদের এখানে পাঠাবেন না যিনি শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে প্রস্তুত থাকেন না। তার মন গড়া যেটা মনে হয় সেটা শিক্ষার্থীর উপর চাপিয়ে দিলে 24-এর পর 25-এ এসে শিক্ষার্থীরা এটা গ্রহণ করে নেবে না। আমাদের যেহেতু বিকেল 4টা পর্যন্ত সময় বাধা ছিল, আমরা আলোচনা করব আবার, এবং আপনাদের নোটিশ, যে নোটিশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি। কোনোভাবে সাধারণ শিক্ষার্থী এমন অকার্যকর নোটিশ গ্রহণ করে নেবে না। আপনাদের বলা ছিল আমাদের 7টি দফা রয়েছে, সেই 7টি দফার এক দফাতে গিয়ে পরিণত হয়েছে। সেই দফাটি হচ্ছে তিতুমিরের সামনে আসবেন, দায়িত্ববান কেউ একজন আসবেন এবং ঘোষণা দিবেন আজ থেকে তিতুমির কলেজকে রাষ্ট্রীয়ভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। আপনারা কেন আমাদেরকে বাধ্য করছেন? রাষ্ট্রের কেন যেন অলিখিত একটি সংবিধান হয়ে দাঁড়িয়েছে। যদি দুর্ভোগ তৈরি না করা হয়, মানুষের দুর্ভোগ তৈরি না করা হয়, রাস্তায় যানজট তৈরি না করা হয়, তাহলে রাষ্ট্র কথা বলতে প্রস্তুত নয়। এই ধারা থেকে বের হয়ে আসতে হবে। আপনাদেরকে শিক্ষার্থীর পালস বুঝতে হবে, এবং যেটা আলোচনা করতে চাই সেই ব্যক্তিকে পাঠান যিনি আলোচনা করার মতো যোগ্যতা